ক্রিকেটে ব্যাটসম্যানদের বিভিন্ন ধরনের আঘাত থাকলেও এই আঘাতটা একটু ভিন্ন রকম। বোলারের গতির সামনে পরাস্ত হওয়া ব্যাটারের গোপনাঙ্গে যখন নিষ্ঠুরভাবে বল আঘাত করে বসে, তখন ব্যাটার মাটিতে শুয়ে আঘাতের যন্ত্রণায় ছটফট করলেও তা দেখতে থাকা সমর্থকরা অস্বস্তির চাপা হাসিতে ভেসে যান। আর যে আঘাতকে আদর দিয়ে ডাকা হয় ব্রেন ইঞ্জুরি। আসলে ক্রিকেটীয় যুগ আমূল বদলে গেলেও, প্রযুক্তির নানা বলয়ে এই লড়াই ঢুকে গেলেও, এতদিন ব্যাটারদের গোপনাঙ্গের সুরক্ষা বক্স ছিল সেই পুরনো সাদা কালো যুগেরই। অবশেষে অবহেলিত সেই সুরক্ষা বক্স হাঁপ ছেড়ে বাঁচল। আগামী 4 জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। সিরিজের রোমাঞ্চকর লড়াইয়ের পাশাপাশি কেন উইলিয়ামসন ও মিচেল স্যান্টনারের ভাইয়ের তৈরি করা যে সুরক্ষা বক্স মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ ফাস্ট বোলারদের পরীক্ষায়। মজা করে বলা হয়, পুরুষরা প্রায় 1 শতাব্দী সময় নিয়েছিল এটা বুঝতে যে মস্তিষ্ক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শরীরের নিচের অংশটাও। কারণ হেলমেট আবিষ্কারেরও প্রায় 100 বছর আগে আবিষ্কৃত হয়েছিল ক্রিকেট বক্স, যা ব্যাটারদের গোপনাঙ্গ সুরক্ষায় কাজ করে। কিন্তু হেলমেট প্রযুক্তির সাথে সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত তার চেহারা বদলাতে থাকলেও ক্রিকেট বক্স এখনও সেই 1970-এর ডিজাইনের কাছাকাছি, একটি শক্ত প্লাস্টিকের খোলস আর চারপাশে সামান্য ফোম। আধুনিক ক্রিকেটে বোলারদের গতি বাড়তে বাড়তে 150 কিলোমিটার স্বাভাবিক গতিতে পরিণত হলেও এতদিন ক্রিকেট বক্সের ছিল অসহায় আর্তনাদ। ব্যাটারদের মাটিতে লুটিয়ে পড়ার কষ্টের তীব্রতা বোঝার যেন কেউ ছিল না। কয়েকটা ঘটনা বললেই যার ভয়াবহতা টের পাবেন। যুক্তরাষ্ট্রের ক্রিকেটার রুবেন ক্লিন্টনের অভিজ্ঞতা ছিল ভয়াবহ। বলের আঘাতে তার সুরক্ষা বক্স ভাঙেনি, বাঁকেও নেই, তবুও তার গোপনাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ফলে তার টেস্টিকুলার টর্শন হয়। 2012 সালে কেন উইলিয়ামসনের কথা মনে আছে কি? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করার পথে উইলিয়ামসন তখন ছিলেন মোটে 9 রানে। ডেল স্টেইনের 139 কিলোমিটার গতির একটা ইনসুইং সরাসরি উইলিয়ামসনের সুরক্ষা বক্সে আঘাত করে। বক্সটি মাঝখান থেকে ফেটে 2 টুকরো হয়ে যায়। আজও সেই ভাঙা বক্সটি উইলিয়ামসনের বাড়িতে ফ্রেমে বাঁধানো অবস্থায় আছে, যাতে স্বাক্ষর করা ডেল স্টেইনের। এমন ভয়াবহ অভিজ্ঞতার পর এই দুজনেই পণ করে বসেন, কম গুরুত্ব দেয়া এই বক্স নিয়েই কাজ করবেন দুজনে। আর অবশেষে তারা উন্মোচিত করলেন ক্রিকেটের নতুন প্রযুক্তির সুরক্ষা বক্সের কাভার। উইলিয়ামসন যেই প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা, যাদের সুরক্ষা বক্স অ্যালুমিনিয়ামের অ্যালয় ও ধাতব কম্পোজিট দিয়ে তৈরি, যা প্রায় 200 কিলোমিটার গতির বলেরও আঘাত সহ্য করতে পারবে। অন্যদিকে মিচেল স্যান্টনারের ছোট ভাই এলিয়ট স্যান্টনার ও রুবেন ক্লিন্টন মিলে তৈরি করেছেন ট্রুগার্ড প্রতিষ্ঠান, যাদের সুরক্ষা বক্স এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে বল পূর্ণ গতিতে এই বক্সে আঘাত করলেও আঘাতের পুরো শক্তি সরাসরি গোপনাঙ্গে না লেগে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে, যা প্রচলিত বক্সের তুলনায় প্রায় 5 গুণ বেশি আঘাত সহ্য করতে পারে। এর মধ্যে যা আসতে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে, আইপিএলেও যার ব্যবহার শুরু হয়েছে। জস হ্যাজেলউডের একটি বল মিচেল মার্শের বক্সে লাগলেও যখন তিনি বেঁচে যান, তখন তিনি কেন উইলিয়ামসনের দিকে থামস আপ দিয়ে জানান বক্সটি সফলভাবে কাজ করেছে। তবে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড যা বিস্তরভাবে ব্যবহার শুরু করছে, আর ইংলিশ বোলাররা যেই বক্সের পরীক্ষা নিতেও হয়তো মুখিয়ে থাকবেন। যেই সিরিজ এখন একটা ভিন্ন রূপ পেয়েছে। সাধারণ ইংল্যান্ড নিউজিল্যান্ড টেস্ট সিরিজ থেকে যেই সিরিজের নাম হয়েছে ক্রোথর্প ট্রফি। 2024-25 মৌসুমে যেই ট্রফিটি উন্মোচিত করা হয়, আর যেই বিশেষ প্রকৃতির ট্রফিটি শুধুই কোনো ট্রফি নয়, এটার সাথে মিশে গভীর সংস্কৃতি, আধ্যাত্মিক গুরুত্ব বহনকারী বস্তু, যা দুই দেশের 2 ক্রিকেট কিংবদন্তির ব্যাটের কাঠ দিয়ে তৈরি। মার্টিন ক্রো ও গ্রাহাম থর্প দুজনেই অসাধারণ প্রতিভা রেখে মারা গেছেন অল্প বয়সেই। থর্প যেই কোকাবুড়া ব্যাট দিয়ে 1997 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর 2টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন, সেই ব্যাটের অংশযুক্ত এই ট্রফিতে। আর মার্টিন ক্রোর লর্ডসে করা সেঞ্চুরি সেই ব্যাটের অংশযুক্ত করা হয়েছে। গতবার ক্রোথর্প ট্রফিটা 2-1 ইংল্যান্ড জিতলেও এবার নিউজিল্যান্ড তার নিঃসন্দেহেই বাড়ি ফিরিয়ে নিতে চাইবে।